এখন আমার নারীত্ব নিয়ে তো প্রশ্ন এরা তো সরকার তো তুলেইছে। এই সরকার যথেষ্টভাবে আমাকে নিয়ে, আমি দেখো একটা প্রথম কথা বলে রাখি, যখন আমি তো, এরা প্রথম কথা আমার সাথে যেভাবে বৈষম্য করেছে, এই সরকার যেভাবে বৈষম্য করেছে, এটা অত্যন্ত জঘন্যভাবে আমাকে বৈষম্য করা হয়েছে। সেকেন্ড হচ্ছে, দেখো আমি আমার নারীত্ব নিয়ে তাদের যদি এত প্রশ্ন থেকে থাকে, বাংলার জনগণকে আমি একটা কথা বলি, সীতাও অগ্নি পরীক্ষা দিয়েছে, আজকে দ্রৌপদী অগ্নি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এরা দুজনেই, কারণ তাদেরকে যখন তাদেরকেই সমস্যার সম্মুখীন হতেছে, তাই বাংলার মানুষের সামনে আজকে সুচিত্রাও অগ্নি পরীক্ষা দিতে রাজি রইল। কারণ বলতে খুব খারাপ লাগছে, এইভাবে আমাকে ম্যালাইনিং করার চেষ্টা করা হচ্ছে। যবে থেকে আমি বিজেপি জয়েন করেছি, অত্যন্ত জঘন্যভাবে আমাকে ম্যালাইনিং করার চেষ্টা করা হলো এই সরকারের পক্ষ থেকে, মানে যেটা বারবার আমার নারীত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আচ্ছা, আপনাদের যদি এত, দেখো আমার তো জাস্টিফিকেশন, আমি যদি এখন বলি আমি ছেলে বা আমি মেয়ে বা আমি হিজড়া, আমি যদি বলে থাকি, আমি তো নিজেকে নিজে জাস্টিফাই করতে পারবো না। একদম পরিষ্কার গল্প, নিজেকে কেউ নিজে কখনো আমি কখনো জাস্টিফাই করতে পারবো না। তাই জন্য আজকে আমি সবাই, এই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যে দল একমাত্র, এটা আমি একটা খুব শুনতে খুব খারাপ লাগলেও, এটা সিপিএমেরও ভাষা নয়, এটা কংগ্রেসেরও ভাষা নয়, এটা বিজেপিরও ভাষা নয়, এটা একমাত্র যে দল যারা কদর্য ভাষায়, যারা আমাকে অশালীন সুচিত্রা বলে, যে ভাষায় আপনারা বোঝেন, আমি তাদেরকে ঠিক সেই ভাষায় আজকে বোঝাবো। মাপ করবেন, আমার ভাষা যদি খারাপ হয়ে থাকে তার জন্য আমি অন্যদের কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, দ্রৌপদীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, তা বাংলার মানুষের কাছে আমি অগ্নি পরীক্ষা দিতে সামনে রাজি রইলাম। যদি আমার নারীত্ব নিয়ে যখন বারবার এতবার প্রশ্ন উঠে এসছে, যে দল আমার নাম নিয়ে এত বাজে কুৎসার উঠিয়েছে, সেই দলের যে সব থেকে যে যুব আইকন রয়েছে, তাকে আমার আমন্ত্রণ রইল। আমিও দেখব তার কত দমে কুয়োতে তার কি মাছ আছে, তার খলসে মাছ আছে না ল্যাটা মাছ আছে না মাগুর মাছ, কারণ বাঙালি ছেলেদের তিমি মাছ হয় না, বাঙালি ছেলেদের তিমি মাছ হয় না, সে খলসে মাছ না বোয়াল মাছ না ল্যাটা মাছ না হাঙর মাছ, সে কত দমে আর কত গভীরে আর কতক্ষণ সাঁতার কাটতে পারে, সেটা আমি কারোর কথা বলছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। আমার নারীত্ব নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, সেটা আমি কারোর কথা নাম না করে আমি জাস্ট বলছি কত দমে সাঁতার কাটতে পারে আর কতক্ষণ কাটতে পারে। আর সে যদি, তারা যদি এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেছে, এটা যদি মানে এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্টেড না হয়েছে, তাহলে আমারও কিন্তু তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেল, পুরুষত্ব বীরত্ব দুটো নিয়ে প্রশ্ন রইল। আজকে আমি একটা কথা বলে রাখি, তোমরা হয়তো বলবে, এখানে আমি এই কথাটাও শুনেছি, যে নায়িকা জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের বাংলাকে গর্বিত করেছে, আর যে নায়িকা আমাদের কি বলে বাংলাকে গর্বিত করেছে, তাকে কদর্য ভাষায় এই সুচিত্রা, অশালীন সুচিত্রা, এই কথাটা বারবার উঠে এসছে, আমি শুনেছি, কদর্য ভাষায় অশালীন সুচিত্রা তাকে কি করেছে, তাকে চেষ্টা করেছে কালিমা লিপ্ত করার। তা আমার বক্তব্য হচ্ছে, আপনাদের যদি এটা মনেই হয়ে থাকে, ও তো এতদিন ধরে, দেখুন আমি কারোর কোনো ড্রেস নিয়ে বলতে চাই না, কারণ সবাই আমরা স্বাধীন দেশে বাস করি, আমি নিজে ওয়েস্টার্ন ড্রেস পরি, সেখানে আমি যখন নিজে ওয়েস্টার্ন ড্রেস পরি, আমি কখনো একটা মেয়ের ড্রেস নিয়ে বলতে পারি না, এক নম্বর কথা। ও ড্রেস যা খুশি পড়ুক, ও সিনেমাতে যা খুশি দেখাক, ওর অবশ্যই রাইট আছে, অফিসিয়াল জায়গা। এবার ওখানে ভারতের জাতীয় পতাকা বড় বড় করে জ্বলজ্বল করছে, সেই জাতীয় পতাকার সামনে রাজ্যপাল হচ্ছে একটা স্ট্যাচুটারি পোস্ট, ভালো করে একটা বুঝতে হবে, সাংবিধানিক সর্বোচ্চ আমাদের রাজ্যের পোস্ট হচ্ছে রাজ্যপাল, সেই সাংবিধানিক পোস্টে সামনে ভারতের জাতীয় পতাকার বড় বড় সামনে ও দাঁড়িয়ে, শি ওয়াজ কনস্ট্যান্ট ট্রাইং টু এন্টাইজ দ্য গভর্নর উইথ হার টেম্পটিং বুবস। আই এম ভেরি সরি, শি কনস্ট্যান্টলি শি ওয়াজ ডুইং দিস থিং।